নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কবর কারো জন্য সুখ ও শান্তির স্থান হবে, আর কারো জন্য সাব্বিচ্যুর স্থান হবে। সুনানুত তিরমিজিতে এসেছে, ওয়া আন উসমান রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবর আউয়ালু মানজিলিন ফি মানজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারুহু মিন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরু আফজাউ মিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে তিনি কোনো কবরের নিকট দাঁড়ালে ক্রন্দন শুরু করতেন, তাতে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত, আপনার নিকট যখন জান্নাত ও জাহান্নামের আলোচনা করা হয় তখন তো এরূপ ক্রন্দন করেন না, অথচ কবরের কাছে এলে কাঁদেন, এরূপ কাঁদার কারণ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল, আর এই মঞ্জিল থেকে যাকে মুক্তি দেওয়া হবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আর এই মঞ্জিল থেকে যাকে মুক্তি দেওয়া হবে না পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য আরও ভয়ানক হবে। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে আমি এমন কোনো ভয়ানক স্থান দেখিনি যা কবর থেকে অধিক ভয়ানক নয়। সোয়াল জবাব সম্পর্কে মুসনাদ আহমদে এসেছে, ওয়ানিল বারা ইবনে আজিব قال رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقولان له وما يدريك قال فيقول هو رسول الله صلى الله عليه وسلم فيقولان له وما يدريك فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت الآية قال فينادي مناد من السماء أن صدق عبدي فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة فيفتح قال فيأتيه من روحها وطيبها ويفسح له فيها مد بصره وأما الكافر فذكر موته قال ويعاد روحه في جسده ويأتيه ملكان فيجلسانه فيقولان من ربك فيقول ها لا أدري فيقولان ما دينك فيقول ها لا أدري فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول ها لا أدري فينادي مناد من السماء أن كذب فأفرشوه من النار وألبسوه من النار وافتحوا له بابا إلى النار قال فيأتيه من حرها وسمومها قال ويضيق عليه قبره حتى تختلف فيه أضلاعه ثم يقيد له أعمى أصم معه مرزبر من حديد لو ضرب بها جبل لصار ترابا فيضربه بها ضربة يسمعها ما بين المشرق والمغرب إلا الثقلين فيصير ترابا ثم يعاد فيه الروح। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে মৃত ব্যক্তির নিকট দুজন ফেরেশতা আসেন, অতঃপর ফেরেশতা তাকে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? সে উত্তরে বলে, আমার রব হলেন আল্লাহ। তারপর ফেরেশতা পুনরায় জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? সে ব্যক্তি উত্তর দেয়, আমার দিন হলো ইসলাম। আবার ফেরেশতা জিজ্ঞাসা করেন, তোমার নিকট আল্লাহর পক্ষ হতে যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তিনি কে? সে বলে, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন, এই কথা তোমাকে কে বলেছে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি ও তাকে সমর্থন করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই হলো আল্লাহ তাআলার এই বাণীর ব্যাখ্যা। আল্লাহ তাআলা সেসব লোকদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন যারা প্রতিষ্ঠিত কথার উপর ঈমান আনে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশ থেকে একজন আহ্বানকারী ঘোষণা দিয়ে বলেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। অতএব তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফলে তার দিকে জান্নাতের বাতাস ও সুগন্ধি আসতে থাকবে এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। অতঃপর তিনি কাফেরদের মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তারপর তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান এবং বসিয়ে জিজ্ঞাসা করেন, তোমার রবকে? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি তো কিছুই জানি না। তারপর তারা তাকে পুনরায় জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? সে বলে, হায় হায়, তাও তো আমার জানা নেই। তারপর তারা জিজ্ঞাসা করেন, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলে, হায় হায়, এটাও তো জানি না। তারপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলেন, এই ব্যক্তি মিথ্যা বলছে, সুতরাং তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। সে অনুযায়ী তার জন্য দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কবরকে তার জন্য সংকুচিত করে দেওয়া হয়, যাতে তার একদিকের হাড় অপর দিকের হাড়ের মধ্যে প্রবেশ করে। এরপর একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যার সাথে লোহার এক হাতুড়ি থাকে। সে হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হয়, তাহলে সে পাহাড় গুঁড়া গুঁড়া হয়ে মাটিতে মিশে যাবে। সে অন্ধ ফেরেশতা এই হাতুড়ি দিয়ে সজোরে তাকে আঘাত করতে থাকে। তার বিকট চিৎকারের শব্দ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন ও মানুষ ছাড়া সকল মাখলুকই শুনতে পাবে। এর সাথে সাথে সে মাটিতে মিশে যাবে। অতঃপর পুনরায় তার মধ্যে রূহ ফেরত দেওয়া হবে। কাফিরদেরকে সাপের মাধ্যমে আরও আপ্যায়ন করা হবে। সুনানুত তিরমিজিতে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তুনহাশুহু ওয়া তুলদাগুহু হাত্তা তাকুমুস সাআহ ওয়ালাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদ মা আনবাতাত খদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কাফিরের জন্য তার কবরে 99টি সাপ নিযুক্ত করা হয়। সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে ও ছবল মারতে থাকবে। তাদের একটি সাপ যদি জমিনে নিঃশ্বাস ফেলতো, জমিনে কখনো ঘাস জন্মাতো না।